খেতে না পারলে আসবে না। চড়া দামের অভিযোগ উঠতেই মেজাজ হারালো নন্দিনী দিদি। নিন্দার ঝড় নেট পাড়ায়। স্মার্ট দিদি নন্দিনীকে কে না চেনে। কলকাতার বুকে পাইস হোটেলের মালিক তিনি। যদিও এখন তার আস্তানা বদলেছে। ডালহৌসির বদলে তিনি এখন দোকান খুলেছেন নিউ টাউনে। ডালহৌসির অফিস পাড়ার ফুটপাতের দোকান থেকে ভাইরাল হন এই কন্যে। দিন দিন বেড়েছে তার জনপ্রিয়তা। এখন তো তিনি দুটো হোটেল চালাচ্ছেন। নন্দিনী দিদির পর বাজারে এসেছে আরো অনেকেই, তবে স্মার্ট দিদিকে টেক্কা দিতে পারেনি কেউই। এই যেমন বনগাঁর মিষ্টি দিদি তো 90 টাকায় খাসির মাংস ভাতের থালির দৌলতে সুপারহিট। ওদিকে বর্ধমানের মুনমুন দিদি আবার 100 টাকায় পোলাও মাংস খাওয়াচ্ছেন। এইসবের মাঝে সকলের অভিযোগ নন্দিনী দিদির খাবারের দোকানে দাম বেশ চড়া। সোশ্যাল মিডিয়া খুললে ইতিউতি অভিযোগ শোনা যায়। নন্দিনী দিদির হোটেলের খাবারের দাম প্রায় রেস্টুরেন্টের খাবারের মতো। আর এবার সেটা নিয়ে মুখ খুললেন নন্দিনী দিদি। এদিন মস্তি ব্লগ বাঙালির সাথে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, সবাই বলছে তোমার দোকানে মাছের দাম বেশি, এর নেপথ্যে কারণ কি? জবাবে নন্দিনী দিদি বেশ স্পষ্ট ভাষায় বলেন, আমার ব্যবসা আমি করব, আমি কাউকে গিয়ে জিজ্ঞেস করছি এত কম দামে কেন বিক্রি করছে? যার খাওয়ার সে খাবে, যে পারবে না সে খাবে না। এরপর তিনি তার ব্যবসা সম্পর্কে আরো বলেন, সব ব্যবসায়ী এক ধরনের ব্যবসা করলে কম্পিটিশন কোথায় হবে? তারা খেতে পারলে খাবে, না হলে আসবে না। কম দামের তো অনেক দোকান রয়েছে, সেখানে খাবে। স্মার্ট দিদির এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের মতে নন্দিনী দিদির অহংকারের শেষ নেই। অপর একজন লিখেছেন, এই ওভার স্মার্ট দিদিকে নিয়ে কেন যে এত বাড়াবাড়ি করে বুঝি না বাবু। নিজের 2 দোকানের জিনিসপত্রের দাম প্রসঙ্গে তিনি আরো বলেন, তার দোকানের কোনো নির্দিষ্ট রেট চার্ট নেই। যেমন মেনু বদলায় তেমন দামও বদলায়।